দূর দেশে গেছন, বিভিন্ন জায়গায় গেছন, জানি না আল্লাহ এইভাবে খরচ না অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেছ, তকি তাকি গেলে মুসলমান বলে আপনার পরিচয় বাইর হয়ে যাইব। ইলা মারাত্মক অ্যাক্সিডেন্ট হইছে, আপনার চেহারার কোনো পরিচয় নাই, মুসলমানের পরিচয় নাই, আপনারে দফন কর্তা নাই, এমন বেহাল অবস্থা করবা, সেখানো আউরি ফেলাইবা, গাড়ি বা কিবা তো জ্বালাই লাইবা। মৌত খার কোন সময় হইতাম পারবনি, জি না, তকিয়ে গুড়া হকা তকি দেখলে গোটা ওয়ার্ল্ড, পৃথিবীর সব ধর্মের সব জাতির মানুষে জানে মুসলমানরা মাথায় তকি দেয়। আরো কত তকি আছে, তবে ইলা না, এটা বিভিন্ন ধরনের ক্যাপ সেপ আছে। তবে আপনি নেপাল যান গেলে নেপালি মানুষের মাথা তেগু আছে, দেখলেও বোঝা যায় ইন নেপালি। তারার একটা ইউনিফর্ম আছে, মাথায় একটা খাড়া তকি দে, এগুলো দেখলেও দেখা যায়। শিখ যারা আছে তারাও পাগড়ি বান্ধে, তারার মাথায় পাগড়ি দেখলে বোঝা এরা শিখ, তারা শিখ ধর্মের মানুষ, তারা আর অন্য ধর্মের মানুষ। এইভাবে পাঞ্জাবি যারা আছে তারারও একটা ইউনিফর্ম আছে, দেখলে বোঝা যায় তারা পাঞ্জাবি। এর জন্য আমরা মুসলমান, মাথায় আমরা তকি থাকতো। ভাত খাইতে সময় যদি তকিটা মাথার দিয়া খাইন, একটা সুন্নত আপনার পক্ষে আদায় হয়ে গেল। ফসরাব পায়খানার জামার বেলায় মাথায় তকি দিয়া মহিলারা রুমাল মাথায় দিয়া যাকা, বলে ফায়দা আছে, বলে মানুষের ইয়াদ শক্তি, স্মরণ শক্তি কমে না। মাথা খালি মাথায় যদি ফসরাব পায়খানা যায়, তাহলে মানুষের ইয়াদ শক্তিগুলা কমি যায়, স্মরণ শক্তি কমি যায়। এর লাগি সুন্নতর প্রতি আমরা খেয়াল করতাম। সুন্নত আরো বহুত আছে, এখন যাই। অজু করতে সময় গণ যদি দাড়ি থাকে, তাহলে আঙ্গুল দিয়ে খিলাইল করে লাইবা, খিলাইল করার একটা সুন্নত। আর হালকা পাতলা দাড়ি, মাংস দেখা যার, গুড়ি পর্যন্ত পানি পৌঁছানি হইল গিয়া শর্ট। আর গণ দাড়ি হইলে আপনার গুড়ি তার পানি পৌঁছানি লাগতো না, তিনবার আঙ্গুল দিয়ে উল্টা বাটিল খিলাইল করে লাইবা হয়ে যাইব। মুখের মধ্যে আমরা পুরুষ জাত মুছ রাখি, এটাও সুন্নত। সুন্নতে ইব্রাহিম কাসুস শরীফ ফাঞ্চি দিয়ে খাতরাইয়া বাট্টি করিয়া রাখতাম। মুছটা বেশি লম্বা করিয়া আমরা লাগিয়ে রাখার হুকুম নাই, বাট্টি করিয়া রাখতাম। কারণ আমরা নবী যে নিষেধ করছেন, কোনো জিনিস খাইতে সময় পুরুষের মুখের মধ্যে, মুছর মধ্যে কোনো জিনিস লাগতো না। এর কারণে বিশেষ করিয়া দেখেন, মুখ ধুইতে হইলে, বদন ধুইতে হইলে, অজু করতে হইলে পানি লাগে। পানির মাসলা হইল তিন প্রকার পানি লাগে। পানির মধ্যে তিনটা জিনিস দেখতা, এই তিনটা জিনিসের মধ্যে একটাও তাকি গেলে ই পানি দিয়ে আপনার অজু দুরুস্ত নাই। কোনো পানি আছে আটি গেছে গুলা, ই পানি দিয়ে অজু না। কোনো পানি আছে পানির কালার নাই, পানির একটা কালার আছে না, সবুজ কালার, খাওয়ার উপযোগী, দেখতে সুন্দর, এই পানিটা আমরা খাইতাম পারতাম না, এই পানি দিয়ে অজু না। কোনো পানি আছে দুর্গন্ধ সরছে, দুর্গন্ধওয়ালা, সেই পানি দিয়ে আপনি অজু করতা না, এটা আপনার জন্য দুরুস্ত নাই। ওলা পানি দিয়ে আপনি অজু করতা, আমি করতাম, যে পানিটা খাওয়ার উপযোগী। আমরা দেশের মানুষে পানির উপরে তেমন গুরুত্ব দেই না। বর্তমান সময়ে ডাক্তাররা বেশিরভাগ তারা রিচার্জ করিয়া পাইছে, পানির তাকি অনেক গন্ডগোল হয়, পানির তাকি মানুষের পেটের মধ্যে বড় বড় বেমার হয়, কিডনির সমস্যায় দেখা দেয়, তারপরে বলে পেটের সমস্যায় দেখা দেয়। আমরা কিছু জায়গার মধ্যে পানিগুলা খাই, আয়রন বেশি থাকে, খেওয়াছে পানিটা বিশুদ্ধ খাই না, তার থাকি পেটের মধ্যে বড় বড় বেমারর ফাত্তর রোগ, যেটা স্টোন, এটাও বেশিরভাগ বেমারটা হইয়া থাকে পানির তাকিয়া। হয়তো পানি কম খাইতরা, তাদের বিশেষ করিয়া প্রস্রাবটা ক্লিয়ার না, ওটার তাকে আবর্জনা জমিয়া তান পেটের মধ্যে ফাত্তর হয়ে যায়, মানে স্টোন হয়ে যায়, বারবার অপারেশন করতাম। পানি খাইতে একটু বেশি, পানি খাইতাম নিয়ম থাকি একটু বেশি। আর আমি এক জিনিস দেখলাম, আমরা দেশ ভাত খাওয়ার পরে কিছু পানি বেশি খাই, ভাত খাইয়ারলো পানি বেশি খাই না, নিয়ম হয়েছে ভাত খাওয়ার পরেও আপনি পানি বেশ খাইতা না তরিকা। এবং দেখলাম সৌদি আরব, দেখলাম আরবি হলে তারা খায়, যা খাও মাঝখানো বা প্রথমে একটু এক ফুটা পানি খায়, লবণ খায়, আর বাদে খাওয়ার পরে বিলকুলও খায় না। কোনো সময় মুখ সামান্য ভিজায়, খাওয়ার আধা ঘন্টা করে পানি খায়, এগুলো বহুত উপকার। ভাত খাইয়া পানি 1.5-2 গ্লাস খাইলেও গ্যাস হয়ে যায়। গ্যাসটা বাড়ে কিরাত থাকি, আপনার পেটত তেল মশলা ভরছে, সারা উপর মুখা বাসি যায়, উপরে বাসি যায়, ডাইজেস্ট হওয়ার পরে আপনি পানি খাইতা। পানির উপরে আমরা বেশি গুরুত্ব দেই না। অনেক হোটেলও দেখছি, আমরা দেশ ছোটো ছোটো হোটেল আছে, খাওয়ার বস্তু আছে, ইটা হোটেলের মধ্যে ফুলাও খাইতরা, কোনো সময় বিরিয়ানিও খাইতরা, 30 টাকা 50 টাকা প্লেট কিনিয়া খাইতরা, কিন্তু 10 টাকার বোতল পানি লইয়া আমরা কিছু বাই আনতে খাই না। হোটেলও যে আছে পানি যেটা, এটা বিশুদ্ধ নয়,
খান্ত কি আনিয়া হোটেলের বাইনতে রাখছ ও পানিটা খাইলি তাও 10 টাকা বাঁচাইবার লাগে, কিন্তু কিবা 30 টাকা 50 টাকা খাইতে পারটা 10 টাকার লাগি আপনার অশুদ্ধ পানি খাইতে, বিলকুল বিশুদ্ধ না, এটা একবারে নোংরা পানি, জগ সারা পানি কোনো বালা থাকেন জি না, এর লাগি আমরা হঠাৎ থাকি বেমার হয়। নবীজি একদিন সাহাবায়ে কেরাম ওগুলোরে নসিহত করলারে, সাহাবীরা শুনো, 2টা জিনিস রে তুমি তাই কখনো নিষেধ করিও না। ইয়া রাসূলুল্লাহ, কোন 2টা জিনিস? আল্লাহর রাসূলে ফরমায়, 1 নম্বরে পানি। পানি খাইতে সময় মানুষের তুমি তার সুযোগ দিও, পানি কোনোদিন না করিও না। তোমার প্রতিবেশী মানুষ যদি পানির লাগি কষ্ট করে, তারে পানি দিয়ে তুমি সাহায্য করিও। তুমি তার দুনিয়ার জমিনও মানুষে যদি পানি খাওয়াইয়া শান্তি করো, আল্লাহ কিয়ামতের দিন তোমার এই পানির পরিবর্তে আল্লাহ হাউজে কৌসরের পানি আল্লাহ খাওয়াইবা। সুবহানাল্লাহ। 2 নম্বর রে সাহাবীরা, রাস্তা নিয়ে তুমি তান কি করিও না, নিষেধ দিও না। আমাদের দেশের মধ্যে প্রায় জায়গার মধ্যে রাস্তা নিয়ে অনেক সময় ব্যতিক্রম ঘটে। সরকারের কাজ আসছে, একটা স্কিম ধরা হয়েছে, এখন রাস্তাটা বড় করতে লাগে, সবার কাছে চাওয়া হইল 1 হাত 1 হাত দেখা। কিছু কিছু জায়গার মধ্যে দেন, সারা বেশিরভাগ দেন 2-1 ফ্যামিলি, 2 বাড়ি 3 বাড়ির মানুষ দিতে সময় বড় অসুবিধা হয়। জানি না কোন কারণে আল্লাহর বান্দাগান রাস্তা খুলিয়া দিতা, রাস্তাটা উন্নত হইলে এলাকা উন্নত হয়, রাস্তাটা বড় হইলে একটা বাড়ির সুবিধা আপনি করিয়া দিলা। এর কারণে দয়া করিয়া নবীজি কইছেন, রাস্তা নিয়া কোনোদিন তুমি তার নিষেধ করিও না। এক ভাইয়ে ঘর বানাইছেন, বাড়ি বানাইছেন, রাস্তা মাত্র 3 হাত, অটোও ঢুকেন না, 3 হাত অটোও ঢুকা করেন না। আইয়া আপনারে খুঁজিছেন বলে, বাইরে আল্লাহ তোমারে মিরাজদার বানাইছে, আমারে 1 হাত জায়গা দিলাও, বিনিময়ে আমি তোমারে টাকা দিলাইম। আমি মুসলমান হিসাবে, মানুষ হিসাবে আমার ইমানি হাইসিয়তে টাকা নিয়া বিনিময়ে 1 হাত জায়গা দিলাম। বেটার সুবিধা হইল, গাড়ি বাড়িত গিয়া ঢুকিল, সারা জীবন খালি মানুষের কাছে কইব অমুকের কারণে বাড়িতে গাড়ি ঢুকছি। মরা যাওয়ার পরে কইব দোয়া করব, ইহা তককে তার আওলাদরে গল্প করিয়া তৈয়া যাইব, অমুকে আমারে রাস্তার সুবিধা করিয়া দিছে। আর যদি কোনো মানুষে যদি সুযোগ দেয় না রাস্তা করার, বড় করার, বেটারে জায়গা দিছে না, মরিয়া আল্লাহ সারা কইবা বলে অমুকের কারণে জীবনে রাস্তা পাইছি না। দোয়া করবাই না, বদুয়া দিবা, কইবা আল্লাহ আদায় করছে, মরছে মানুষটার, বহুত খুঁজিলাম জায়গা হয়েছি না 1 হাত, কইব না, না কইব এর লাগি রাস্তার সুবিধা করিতা। রাসূলুল্লাহ ফরমায়, জমিনত তুমি তেন রাস্তাটারে যদি দেখো আবর্জনা পরিষ্কার করি, এটা ঈমানের অঙ্গ। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তার মধ্যে হাঁটাকুটি নোংরা জিনিস বাসা পরিষ্কার করা, এটা হইয়া থাকছে গিয়া বলে ঈমানের একটা অঙ্গ। রাস্তা পরিষ্কার করা, রাস্তারে খুলিয়া দেওয়া ঈমানের শাখ, ঈমানের অঙ্গ। আমরা প্রায় জায়গাত কারেন্টর লাইন শর্ট আর শর্টর বাসগুলো কাটি না, বাস কাটতে সময় গরম হয়ে যায়, লাইন মেন আইয়ালে হয়তো চগু কাটিলে হিগু হাত দিও না, বুঝেছেন না? আর খালি কারেন্টে ফল্ট আর আরেকজনে মাতিলা হেন গরম হয়ে যায়, হ্যাঁ তোমার বাসদার নি কেন আমার বাসদার, বলা হয় না ফল্ট। বাস পড়ছে কারেন্টের উপরে, সবর ক্ষতি আর বাস খাটুক কারেন্টর লাইন ক্লিয়ার রাখতে গিয়া কোনো সময় গাছ কাটা লাগেও হাঁটিয়া দেখুয়া সবার সুবিধা হইতো। আমি যদি একজনে যদি জঙ্গল সফা করতে দেই না, আমার অসুবিধার কারণে গোটা গ্রামের মানুষ যদি অন্ধকার হন, আর ট্রান্সফরমার যদি খারাপ হয়ে যায়, ট্রান্সমিটার যদি খারাপ হয়ে যায়, আমার কারণে মানুষ কষ্ট পাইলা, আমি দোয়া তো পাইতাম না, বরং সারা মানুষের বদদোয়া আমার উপরে পড়ব। এর লাগে কারেন্টের সার্ভিসের লাগে প্রায় জায়গার মধ্যে লাইন সফা করতে সময় কিছু মানুষে বড় বাধা দিয়া, তখন বুঝরা না এটা কিন্তু বড় খারাপ কাজ করডা। আরেকটা হইল গিয়া বলে কোনো মানুষে গাছ লাগাইছন তান সীমাত, আরেক বাড়ি গিয়া দেখা যায় সালর ক্ষতি করে, নিজে বিবেচনা করতা কাটিতা, বেটার টেপার টিন নষ্ট হইয়া যাও, হ্যাঁ ইলো অন্যানি খেয়ে কর তোমার বাসু গুণটা তোরা খাটোর বা এই গুণ তো টেফায় আমার হলতা শেষ, আমি কাটিতাম। আমার কর্তব্য হইল গিয়া, আমি যদি প্রকৃত মানুষ হই, আমার মধ্যে এটা মানবতা থাকতো, আমি আরেক বাইরে কষ্ট দিতাম না বলে না বেশ করি লাগাই, তাই নখান বেশিয়া যাইবা আমার কাছে সাতানি খাইয়া না, ইলা নিয়ত আনতাম না, বুঝাইছে এই সাতানি খাইয়া অন্তে জাপা হরিয়া, ইলা আপনার কারণে দুঃখ কষ্ট পাইয়া যদি মানুষটা ছাড়িয়া যায়, সারা জীবন অভিশাপ থাকবো আপনার উপরে।
এর জন্য আল্লাহর বান্দাগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, রাস্তা কোনোদিন নিষেধ দিও না, রাস্তা কুশাদা করিও। আল্লাহ তোমার কিয়ামতের দিন জান্নাতের রাস্তাওয়ালা কুশাদা রাখবা। সুবহানাল্লাহ। এর লাগি ইটা জিনিস আমরা একটু কি করতাম, খেয়াল করতাম। 2 নম্বরে ইয়া থাকছে দেখেন আল্লাহর রাসূল ফরমায় ফাগসিলু ওয়াজুহাকুম। ও আমার সাহাবায়ে কেরাম বল শুনো রে, আল্লাহ কইছেন চেহারা ধুইবার লাগিয়া। আমি দেখলাম চেহারা ধুইতে সময় খালি চেহারা ধুই নিলে ওযু হইতো না, মুখটা পরিষ্কার করার লাগিয়া 3 বার কুল্লি করার আমি হুকুম দিলাম। এর লাগি ওযুর মধ্যে 15টা সুন্নত আছে। মুখ ধোয়াটা এটাও বিশেষ, কুল্লি করা যেটা এটাও আবার সুন্নত। নাকর মধ্যে পানি দেওয়া এটাও থাকছে গিয়া সুন্নত। কিছু কিছু মাঝে মধ্যে দেখা যায় নাকের রুম অধিক লম্বা। আমরা মুসলমানদের জন্য কর্তব্য হইল 40 দিনের ভিতরে নাকের রুমটা পরিষ্কার করতাম। মুসনাদিয়া হোক যে কোনো কৌশলে সিঁড়িয়া ফেলাইতা, নাকর ভিতরে পানি গিয়া পৌঁছিত। ওযু করতে সময় খানি আঙ্গুল ঢুকাইয়া নাকর একটা হাড্ডি আছে দেখবা, হাড্ডি পর্যন্ত আপনার খানি আঙ্গুল দিয়ে পানি পৌঁছাইতাম। যদি আপনি ওযু যদি করেন সঠিকভাবে, যদি পানি একটু স্পিডে নাকের মধ্যে মারেন আর খানি আঙ্গুল ঢুকাইয়া ওযু করেন, দাইম করিয়া কয়দিন ওযু করিলেই বা দেখবা সাইনাস বেমার আপনার আস্তে আস্তে কমি যার। না হওয়া আবর্জনা দুলা জমিও তার থেকে সাইনাস বাড়ে নানি। অজুর খালি ডাইমলি যদি বাঁচবার হন আর দুলা রইব, সাইনাস আর রইবার সুযোগ রইব নি বিরাট জি না। এর লাগিয়া কত বায়দা অজু করতে সময় নাকর মধ্যে পানি দেওয়া। ফাগসিলু ওয়াজুহাকুম, চেহারা হইতে একবারে গোটা চেহারা দেখারে নাক আপনার মুখও পানি হয়ে গেল। ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, দুইখান হাত তুমি তার খনি পর্যন্ত দইলাও। ওয়ামসাহু বিরুউসিকুম, তোমাদের মাথাটা তুমি তার মুছে খরিলাও। মাথার 4 ভাগের 1 ভাগ মুছে খরইল গিয়া ফরজ, আর সারা মাথা মুছে খরইল গিয়া সুন্নত। এর লাগি 4 ভাগের 1 ভাগ সামনে দিয়ে নবীজি কষলা হিসাবে সামনে দিয়ে খরি। লম্বা এক ঘটনা আছে, সুবাতা কোমর মাথ আনছন সামনে দিয়ে নবীজি করছেন, সাহাবি হলে কইছেন গতিকে সামনে দিয়ে করি। সেও যদি ডাইনে দিয়ে 4 ভাগের 1 ভাগ করে ওই যাব ফরজ আদায় হয়ে গেছে। কিন্তু সমস্ত মাথা মুছে খরইল গিয়া সুন্নত। আর মা বোন হকলে 4 ভাগের 1 ভাগ মুছে খরকা। মা বোনদের মাথার কাপড় বেশি সরাইবা না অজু করার হালতে, যেহেতু মহিলাদের পর্দার হুকুম বেশ। এর লাগে ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, দুইখান ফাও তুমি তান টকনু পর্যন্ত দইলাও। দুইখান ফাও আপনার আমার দইতাম। এখন দেখো দইতাম আপনার আমার পানি দিয়া অজু করতাম, পানি নাই। 1 মাইল আটিয়া গেলে পানি পাইতাও পারন, নাও পাইতা পারন। কিবা তো আপনি গাড়িতে আসুন, জেনারেল গাড়ি, ট্রেনও আসুন, প্লেনও আসুন, নিকান থাম তো নাই, অজুর কোনো ব্যবস্থা নাই। আপনি পাক মাটি দিয়ে আপনি পাক হয়ে যাওয়া। ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পাক মাটি দিয়ে তুমি দেন পাক হও। এই যে তৈয়মর দলা যে দলাই গুই তোলা মাটি, যে মাটিটা কিছু মলার পরে শরীরও লাগতো, ইট দিয়ে তৈয়ম হয় না। যদিও মাটির হুকম, এটা মাটি ফুড়ো হয়ে গেছে, এটার মধ্যে মাটির অংশ নাই। এরপরে আপনার খেসুল লাঠি যেটা, এটা দিও না, এটা আরেক জন্তুয়ে খাইছে, এর লাগে মকরু দরিয়া নয়, এটা দিয়ে ডেলাও পর্যন্ত ব্যবহার করা মকরু। এখানেও যদি ফায় না তাহলে করলো, আর নাইলে খেসুল লাঠি যেটা, এটা ব্যবহারে মশলা আইসে মকরু। ইট দিয়ে আপনি তুইম করলে হইতো না, আপনার মাটির সংখ্যা লাগবে। তৈয়মের মাসলা হইল গিয়া আপনি যে অক্তর নমাজ পড়িবা ও সময় তৈয়ম করবা। 1 তৈয়ম দিয়ে 2-3 অক্ত পড়ার হুকুম নাই। আর অজু হইল গিয়া আপনি যদি অজু রাখতে পারেন তাহলে 1 অক্তর একবার উজু পড়িয়া 2 অক্ত পড়িতে পারবা, 3 অক্তরা পড়িতে পারবা, কোনো বাধা নাই। তবে সময়ে সময়ে অক্তে অক্তে অজু করা হইল গিয়া ওলা বালা। সুবহানাল্লাহ। কারণ যতবার অজু করবা ততবার গুনাহ সগীরা জড়িয়া পড়ে, দুইয়া পড়ে। এর জন্য বিশেষ করিয়া দেখেন তৈয়ম খরক্কা আপনি পাক মাটি দিয়ে আপনি মুখ মুছে করেন। প্রথমে দিলে নিয়ত করেন, আল্লাহ আমি এই অক্তর আমি নমাজ পড়িতাম জোয়ারের অক্তর। ডাক্তারে কইছে আমি পানি সইতাম না, বেমার বাড়ি যাইব, আল্লাহ চাও ক্ষতি করিলাই। কিবা তো প্লেনও আসন, জাহাজও আসন, পানির কোনো ব্যবস্থা নাই, তবেইলা থাকে। বিশেষ করিয়া প্লেনের মধ্যে থাকে না, কোনো ট্রেনও বালা কোনো সুবিধা নাই। আপনি তৈয়মম করকা, যে অক্তর নমাজ পড়িছেন ফরর অক্ত আবার আপনি তৈয়মম করিয়া নমাজ পড়ন। প্রাইভেট নিজের স্বইচ্ছা গাড়ি লিয়া যাইতরা,
ই গাড়ির মধ্যে বসিয়া নমাজ পড়লে আপনার হবে না, কারণ ই গাড়ি যখন চাইবা যেখানে চাইবা ওখানে আপনি থামাইতে পারবা। জেনারেল গাড়ি থামতো নাই, 10 জনের 10 মত থাকবো না, 10 জনের 10 মত থাকবেন লাগি ইকানো আপনি আমি আনো ফরে দিবা সদা লইম ইনশাল্লাহ। 500 টাকা লই আইসুন আমার এই বাচ্চা নাম কি তার হাসুন না আর কত আব্দুল জব্বার মাশাল্লাহ 500 টাকা শুক্রিয়া আল্লাহর দরবার সদকার আমি লইমু তোরা ইনশাল্লাহ। আমার তোরা বেশি আব্দুল আজিজ চৌধুরী নি তোমার বাবার নাম নি? আচ্ছা যাক দাদার নাম নাই। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। যাই হোক, এর জন্য ওযু আর তায়াম্মুম আমরা সঠিক পদ্ধতিতে করতাম, সঠিকভাবে করতাম। নবীজি ফরমাইন যদি যত সুন্দর করে তুমি ওযু করবা তত সুন্দর তোমার নমাজ হইব, আর যত সুন্দর নমাজ হইব তোমার জীবনও আল্লাহ সুন্দর বানাইব। হকা সুবহানাল্লাহ। নামাজ পড়তে আপনার আমার ওলা পড়িতাম, নমাজও ইতমেনান থাকতো, খুলুস থাকতো, এখলাস থাকতো, খুশু থাকতো, আল্লাহর ডর থাকতো। এইভাবে নমাজ খানান জীবনে পড়িতাম। নামাজ খেউরের দেখাইয়া না, খেউরের রাজি করার উদ্দেশ্যে না, বা কুটুম বাড়ি কুটুম তোরা রাজি করি খানি তোরা ভালো হইব নমাজ ইলা না। নামাজটা দিল খানান্তা আমি আমার আল্লাহ রাজি করার উদ্দেশ্য নামাজ, আমি আল্লাহরে ডরাইয়া আল্লাহ আমার দুজকের আজাব রাখছো ওখান থেকে বাঁচতাম, ও মকসুদ নিয়া ও দিল ওখান নিয়ে নামাজ যদি পড়ি এই নামাজ দ্বারা কামিয়াব হইব। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন একটা ঘটনা আনছেন। নবীজির সামনে একদিন সাহাবী ছিল হাসান বিন আলী, আরো অন্যান্য সাহাবায়ে কেরাম হল ছিলাম। আল্লাহর রাসূল ফরমায়েন ও সাহাবী হল দুনিয়ার জমিনের মধ্যে সারাতটা কি বড় সবচাইতে বড় সুর সিঞ্চনি বলে জিনা। নবীজি ফরমান যে নমাজের মধ্যে খালি চুরি করে, নমাজও চুরি আছে বলে কিলার তসবিহ 3 বার হইতো 2 বার দিয়ে তো শেষ। সুন্দর করি এক সজদা দিয়া বসিয়া মাঝখান আল্লাহুম্মা গফিরলি যদি ফারন সময় দিয়া ওয়ারহামনি ওয়ারজুকনি ইতা না, খালি উঠিও আবার যাওয়াইনো মাগফিরলি মানে আওয়াজ যায় কিনা। এইভাবে রুকুনটা আদা হয় না। আল্লাহর রাসূল ফরমায়েন সারাতটা কি বড় সুর হইল জমিনের মধ্যে, যে নমাজের মধ্যে বিশেষ করিয়া খালি চুরি করতে থাকে। নমাজের মধ্যে যে চুরি করে দুনিয়ার জমিনে নবীজি তারে কইছে সবটা কি বড় চোর। আর আমরার দেশ নমাজির চুর কই না, আমরা কই যেন মোবাইল নিছেন গিয়া বলার আর যেন মোটর নিছেন গিয়া, যেন ছাগল নিছেন গিয়া। এখন কত যাত্রা চুরি আরম্ভ হয়েছে দেশের স্ট্যান্ডার্ড বলেরও গাড়িত গরু হারাই দি বুঝতে পারছি। একদিন দেখলাম সোশ্যাল মিডিয়াত দেখলাম শর্মর ব্যাপার নেন পঞ্চায়েত কত বড় শহরের একটা দামি গাড়ি, গাড়ির একটা সম্মান আছে না, ও গাড়ি দাঁড়াই দিছে গরু টেরিয়া। আরেকদিন আমি রমজান মাস ইফতারি লইয়া যাই আর আমার বনির বাড়ি রাস্তার দেখি মানুষে ঘুরে সারা লইয়া বেরিছন। খবর পাইলাম বলে কিতা ছাগল চুরিত লাগছিল, দরা খাইছে, তারও এখন অটো লইয়া রানা দিছে তারা মানুষ 2 জন। আর রাস্তার যত ছাগল ভাইতরা উঠে লইয়া যাইতরা গিয়া বুধ ভাইতরা 3 নম্বর গিয়ে দরা খাইছি। 3টা ছাগল মোটামুটি লোড করে লইছন, খালি ঘুরাই দিতা কিতা করে যাক দরা খাই দিছন। শর্মর ব্যবহার বুঝের না। এক তো রমজান মাস, রমজান মাস হারাম খাইয়া রোজা রাখলে তার রোজা কবুল না আল্লাহর দরবারও। আর দিতেছে সে তো এটা বুঝেন না, ই ভাইয়ে বুঝেন না। চুরি এমন এক জিনিস বাবা, চুর কইতে সময় কোন সময় খেয়ারের ঘর থাকি মোটর নিচে গিয়া, ঘরের পিস থাকিয়া গাড়ির টায়ার নিচে গিয়া, ব্যাটারি নিচে গিয়া ইলা হয়, গাড়ি পর্যন্ত চুরি হয়ে যায়। বুঝের না, হয়তো বুঝেও বুঝের না। হার হক নিয়ার 1 নম্বরে, অন্যর হক আমি নিয়ার 2 নম্বরে, অবৈধভাবে লুকায়িতভাবে নিয়ার বিলকুল হারাম। আমি নিজে নিয়া বিক্রি করিয়া গাড়িটার টায়ার বিক্রি করিয়া খাইয়ার আওলাদ রে খাওয়াইয়ার, ই খাওয়ানিত কতখান ক্ষতি। তা না আওলাদ অকলর জিন্দগি অন্ধকার খড্ডা। একজন ব্যক্তি যদি জীবনে চুরি করিয়া যদি খায় 3 সিঁড়ি পর্যন্ত তান খেতি করব, 3 সিঁড়ি পর্যন্ত বুনিয়াদওয়ালা সুর সাজিয়া থাকবা। মানছে কইবা ইগিয়াখতা দেখদিন ধরিলেইবা সুর ধরিয়া কইবা বাইবু তো সুর হইবার অর্থয়া থাকছে গিয়া সারা ফরিস্তকলের আল্লাহ পাক রব্বুল আলামিনে জমা করলাম। সব ফরিস্তকলের আল্লাহ জমা করিয়া কইলা জমিনও ফরিস্তা নাই, খলিফা আরেক গুরু বানাইতাম বলে আল্লাহ এর আরেক খিলা বানাইবা। তাফসিরে জাবিরির মধ্যে লেখছেন ফরিস্তা হলে প্রশ্ন করার পরে আল্লাহর যাতে কইলা ও ফরিস্তা হল
তোমার থানোর গুমও লাগে না, খানিও লাগে না, তোমার থানোর বিবাহর প্রয়োজন নাই, তুমি তার না পুরুষ না নারী, বেটাও নাই বেটিও নাই, তোমাদের আমি এমনভাবে সৃষ্টি করছি তোমাদের তাকি আলাদা এক গুরু আমি জমিন বানাইম, তোমার তান তাকি আলাদা হেরা ইলা নাই, আমি এক গুরু জমিনও বানাইমু দেখবাই বলে। আল্লাহ বানানির কারণটা কিতা? আল্লাহ কইলে আমি প্রকাশিত হইতাম, আমি প্রকাশ পাইতাম। আজকে যদি আমরা সৃষ্টি করতাম না, আমরা আল্লাহ একজন আসন বলিয়া বা আল্লাহর নাম আমরা লইলাম মনে নিখন চাই নাই, নিরাকার তাকল অনে। আল্লাহ প্রকাশিত হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে খলিফা বানাইবার লাগিতেন সিদ্ধান্ত নিলা। তখন ফরিস্তাগণে এক বাক্যে না করলাম, কালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ এরার জমিনও আপনি বানাইতা ঠিক আছে, ইতানো জমিনও মায়ের করবা, ফসাদ করবা, দাঙ্গা করবা। হাসাও আমরা আদমকলে কিছু মায়ের ফসাদ দাঙ্গা করি না না, মায়ের ফসাদ দাঙ্গা লড়াই আমরা করি, আমরার মধ্যে আছে। তবে এক জিনিস ভালো হয়েছে, আগের তুলনায় বহুতটা কমে গেছে গিয়া। আগে যে হারে ফসাদ লড়াই হইতো এখন মাশাল্লাহ বহুত কম। আগে পুলিশ সকলে কইতা রমজান মাস তারা বইতে পারত না, এখন কমছে না কোন যায় বহুত কমছে। আগে পুলিশ সকলে কইতা ছোটোবেলা আমরা শুনছি রমজান মাস আইছে, রোজা আইছে, আর বোয়া যাইতো না, প্রায় জায়গাত মায়ের হইতো, দাঙ্গা হইতো। মাশাল্লাহ বহুত আমরা পরিবর্তন হয়েছে, আমরা এখন মায়ের কমে গেছে, মানছে মায়ের ফসাদ এটা খুব কম করেন। এখন আবার মায়ের প্রকাশ্য করেন না, আরেক ফাঁকির করেন, কিলা করেন দেখাই দিমু। আরেক ফাঁকির করিয়া মানুষ মারি পেলাই দিন, বুঝাইছেন? আরেক ধরনের মায়ের আছে, এগুলো আপনার কৌশলে যাইরা বাড়ি মারতা নাই, যাইরা আপনারে গালিয়ানিতে যাইতো নাই, আরেক কৌশলে আরেক পন্থায় আপনারে আমারে মারিলার। বিভিন্ন কৌশল আছে না কোন চাই, বিভিন্ন কৌশল আছে। ও আল্লাহ কইলাম আমার ফরিস্তাগণ আমি যতখান জানি তুমি তেন অতখান জানো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে সিদ্ধান্ত নিছি গিয়ে আমি খলিফা নির্বাচিত করতাম, খলিফা জমিনের মধ্যে আমি বানাই লাইতাম। দেখুন জানি আমরা অনেক গার্জেন টকল আছেন, বাপ হকলে আওলাদ হকলরে মিরাস বাটিয়া দেন না, খুব কম দেন, মরার পরে আওলাদ মিরাসর মালিক ওলা না এখন চাই। এক জিনিস জানিয়া রাখবা, বাবা সম্পদের মালিক, যতদিন পর্যন্ত বাবা এই দুনিয়ার জমিনের মধ্যে বাবা থাকবা অতদিন পর্যন্ত সন্তান কোনো সময় মিরাসর মালিক নাই। সন্তানে মিরাসর দাবি করতে পারত নাই, বলে আমার অতটুক দিলাও আমি অতটুক নিতে লাগব। বাবাই যদি দেন না ওলাদে তুমি কখনো নিতে পারত না, জোর জবস্তি করিয়া শরীয়তে না করছে। আমরার দেশ বর্তমান সময়ে কোনো বাবারে যদি কোনো আওলাদে হয় আর বাবা যদি দেন না, কিছু সংকট আওলাদ হলে চাইবা বাবার উপরে আক্রমণ করতাম, কিন্তু এটা শরীয়তে নিষেধ করছে। বাবা কোনো সময় বাবা যদি দেন না আওলাদ হলে সম্পদরে কোনো সময় নিতে পারতা নাই। যেই দিন বাবা মারা যাইবা সম্পূর্ণ সম্পদের মিরাজ হয়ে যাবা আওলাদ হল। আর বাবায় বাটিয়া দিলাইলে বালা, এখন বাটিয়া দিতা কোন ভরসার উগরি, যেমনে সম্পদ দিবা বাপে চিন করিয়া আলগাইয়া বাদে আর মা বাপ চাইতা নাই, আরেক ডর নানি কোন চায় ডর। কিন্তু যদি দিলাইন তাহলে সিদ্ধান্ত করিয়া যদি কোনো বাবায় দিলেন তাহলে বালা, কিছু সম্পদ যদি বাবার হাতে রাখন মায়ের হাতে যদি রাখন এটার তাকি ফায়দা হইব। বলে কি বলে যে আওলাদে আমারে চাইবাই তুমি এই সম্পদের মালিক হইবাই। ইলে হইলে একজন আওলাদে কম বেশ চাইবা নেন বা দুইজন সারা আওলাদ হলে মা বাপরে চাইলাইন নি পঞ্চায়েত সমান করিয়া না, সারায় চাইন না, ব্যবধান আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনেও সময় জানাইলা আমার ফরিস্তাগণ আমি আল্লাহ সিদ্ধান্ত নিছি গিয়া জমিনের মধ্যে খলিফা বানাইতাম, খেয়ে যাইবাই মাটিয়া নাথ। তোমাদের আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে বানাইছি আমি আগুনের দ্বারা, আর আমি আল্লাহর যাতে আদম রে বানাইমো 4টা জিনিস দিয়া। 1 নম্বরে মাটি, 2 নম্বরে পানি, 3 নম্বরে আগুন, 4 নম্বরে হাওয়া। 4 জিনিস দিয়া আল্লাহ আদম বানাইছন, মানুষ বানাইছন, আমরারে বানাইছন 4টা জিনিস। যে 4 জিনিস দিয়া আদম রে বানানি হইছে, ওই আদমের রিচার্জ করিয়া বড় বড় বিজ্ঞানরা তারা বহু জিনিস আবিষ্কার করছে। দেখো গাড়ি যখন বানায় গাড়ির মধ্যে দেখা যায় মাটিও লাগে, গাড়ির মধ্যে পানিও লাগে, গাড়ির মধ্যে আগুনও লাগে, গাড়ির মধ্যে হাওয়া লাগে। এই 4টা জিনিস না হইলে কোনো সময় গাড়িও বনে না, প্লেনও বনে না, ট্রেনও বনে না। এই 4টা জিনিস সব সময় কোনো মেশিনারি জিনিস বানাইতে লাগে। গাড়িত লাগে না 4 জিনিস, কইবা জি না পানি বুধবাইলাম কুলেন বড়ি দিলা না,
আগুন বুধবাইলাম, প্লাগ শর্ট হইল, আগুন উঠিল, ইঞ্জিন চালু হয়ে গেল। হাওয়া বুধবাইলাম, মাটি কই? এই যে লুহা যেটা গাড়ির যত পার্টস বা বিভিন্ন লুহা, এটা তো মাটির থেকে আবিষ্কার হয়েছে। এই চার জিনিস দিয়ে আল্লাহ বানাইছিল আদম রে। সম্পূর্ণ আদম হকলে এগুলা রিচার্জ করিয়া দুনিয়ার মধ্যে যত যানবাহন এগুলা বানাইছ, এই চার জিনিস না হইলে চলে না। আদমর এই সাইডটা থেকে একটা কম হইলে তাইনও চলতে পারতা নাই। দেখি হাওয়া বন্ধ হয়ে যাক, শেষ, মারা যাইবা। শরীরে পানি কমি যাওক, এই মারা যাইবা, এই না আর বাস্তা নাই। পানি কমি যাওক, গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যাব, হাওয়া ছাড়ি দেখো, গাড়ি আর চলতেও না, নেওয়া যাইতো না, কষ্ট হইব, ওইব না, না কোন চাই ওইব। যার কারণে এই চারটা জিনিস দিয়ে আল্লাহ বানাইলা। ফাটাইলা কারে? হজরতে জিব্রাইল ডে ফাটাইলা না আজরাইল ডে? আজরাইল ডে ফাটাইছ। লম্বা আলোচনা। আজরাইল গেলাম মাটি আনাত। আজরাইলে কত জায়গার থাকি মাটি আনলা? বগবী কিতাবও লেখছন 60 জায়গার থাকি 60 ধরনের মাটি লইয়া আইলা হজরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। ও কিতাবও লেখছন দুনিয়ার জমিনও আল্লাহ মানুষ সৃষ্টি করছেন, মানুষের কত গঠন তালাশ করিয়া দেখবা 60টা গঠন আছে, 60 ধরনের মানুষ আছেন, 60 কিসিমর মাটি আনি আল্লাহ আদমরে প্রথমে সৃষ্টি করলা। বুঝবাইছেন নি বাদ? 60 জায়গার মাটি আনছেন, আনিয়া মাটিটা খানো জমা করা হইল। আনিয়া মাটি জমা হয়েছে আরব দেশে তাইফ এক জায়গা আছে, সেই তাইফ তাকিয়া আরো প্রায় 10-12 মাইল দূরই এক জায়গার নাম হইল ওয়াদি মুহররম। সেই জায়গায় আদমর মাটি জমা করা হইল। অন্য আদমর সুরত মানে বডি খায়াটা বানানি হইল। এই জায়গার নাম হইল ওয়াদি মুহররম। তাইফ জায়গাটা অত সুন্দর, তাইফ জায়গাটা বড় ঠান্ডা, ফসল বলে আল্লাহ এখান দেখেনে এত বরকতময় বানাইলা আমরার নবীজির খাতিরে। হক সুবহানাল্লাহ বলে খিলা। যেই সময় নবীজি মা আমিনার গর্বে ছিলা, থাকা অবস্থায় আল্লাহ একদিন জিব্রাইলকে অর্ডার করলা, কইলা জিব্রাইল তুমি যাও তাইফর জমিন গিয়া হালিমা নামক এক মহিলার বাড়ি পাইবাই। ও বাড়ি থাকি চতুর্দিকে তুমি 70 মাইল পর্যন্ত মাটিটারে পরিবর্তন করি লইবাই। মাত বুঝা যাননি জি? 70 মাইল বলে আল্লাহ 70 মাইল মাটি গভীর কতখান? বলে 70 হাত গভীর, আর চতুর্দিকে 70 মাইল মাটি তুমি সরাইয়া বাহারে ময়িত ছাড়ি দিবা। বাহারে ময়িত একটা দরিয়া, ও দরিয়া ছাড়ি দিবা। ও জিব্রাইল জানিয়া রাখিও রে জিব্রাইল, আমি তোমারে আদেশ করলাম, তুমি গিয়া বাহারে ময়িত 70 হাত গভীর মাটি আর চতুর্দিকে 72 মাইল লম্বা চৌড়া এই মাটিটা পরিবর্তন করো, বদলাইয়া বাহারে ময়িত ছাড়ি দিবাই। আর নীল দরিয়ার মাটি আনিয়া তাইফের জমিন দে তুমি কি করবাই? ভরপুর করে দিবাই। যেই দিন আমার নবীরে আমি জমিনও দিব, সেই দিন তাইফের জমিন দে আমি আল্লাহ রহমতওয়ালা বানাইয়া দিলাইম। ও নবীজি তশরিফ আনার পরে তাইফের জমিন দে আল্লাহ এত সুন্দর করিয়া দিলা, এত বরকতময় করিয়া দিলা। গেলে দেখ বাবা তাইফর জমিনও ঠান্ডা, তাইফর জমিনও ফসল ফলে, শাক সবজিও ফলে, ডুলা গাছ পর্যন্ত ফলে। গেলে দেখতে পাইবা আমরা দেশের মানছে বিভিন্ন সবজি ক্ষেত পর্যন্ত হড্ডা নবীজির জন্য। বলে ও আমার জিব্রাইল জানিয়া রাখো, আমার নবী মক্কায় জন্মগ্রহণ করবা আমিনার গর্ভে। তখন জন্মগ্রহণ করার পরে হালিমা নামক মহিলায় নিয়া কয়েকদিন তাইফর জমিনও রাখবা। তাই তাইফর জমিনের গরম হাওয়া রাখতাম না, এ নবীর জন্য ঠান্ডা বানাই লাইতাম। আইজ অবধি তাইফর জমিনও হাওয়াটা এখনো পর্যন্ত ঠান্ডা। হোক সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগান ওয়াদি মুহররমের মধ্যে যেই সময় মাটিটা জমা করিয়া আদমের খায়া বানাই লাইলা, বানানির পরে হজরতে আদমের ভিতরে যেই সময় রুহটা দেওয়া আরম্ভ হইত, সর্বপ্রথমে আদমের ভিতরে রুহটা কিভাবে দিলা, জানটা কিভাবে দিলা, কোন দিকে দিলা? মাথার আমরা একটা তালুর বা দেখবা নরম আছে, ও তালুর দিকে সর্বপ্রথমে রুহটা ডালিয়া দেওয়া হইল। রুহটা যেই সময় ডালিয়া দিছন, দেওয়ার লগে লগে রুহটা ভিতরে থাকি বাইর হয়ে গেল। ডাইনর খানের দিকে একবার, আবার দেওয়া হইল বাম খানের দিকে একবার, আবার দেওয়া হইল নাকের দিকে একবার। 3 বার রুহটা আদমের ভিতরে থাকি বাইর হয়ে গেল গিয়া। আল্লাহ জানাইলা ও রুহ তুমি আদমের ভিতরে কেনে থাকতে চাও না? বলে আল্লাহ আমি ভিতরে অন্ধকার, অন্ধকারের মধ্যে আমি থাকতে চাই আর না। আল্লাহ পাক রব্বুল আলামিনে ওই সময় অর্ডার করলা হজরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে, ও
ও জিব্রাইল তুমি যাও আর সে আজিমর মধ্যে গিয়া দেখবাই একটা নূর আছে, আলো আছে, সে আলোটা নিয়ে আসো। জিব্রাইলে আলো যখন আল্লাহ আনার পরে কইলা বলে আদমর পেশানির মধ্যে তুমি একবার লাগাও। হজরতে আদমর পেশানির মধ্যে কপালের মধ্যে নূরটা যেই সময় লাগাইলা পরবর্তীতে রুহ ডালিয়া দিলা, সেই রুহ কিন্তু ভিতর থাকি আর কোনো দিন বাইর হইছে না। ও সময় কইল আল্লাহ এখন আদমর ভিতর ফর্স হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে, আমি আর বাহির হইয়ার নাম। পেশানির মধ্যে খোভালো লাগানো হয়েছে নূর, এর লাগি আদমর খোভালো লাগলো গতিকে সারার খোভাল ইকান সুন্দর। খোভাল খেউর বেখা আসলো নি কোন চাইলে না, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কোনো সময় ডেলিভারি কেছে, ডেলিভারির সময় কোনো সন্তানের মাথার চুট পায়, পেশানিত খোভালত চুট পায়, গতিকে দেখা হয়। আর না খোভাল এখান সারারও সোজা সুন্দর, একবারে খালা হইলে ওইখান বা চাইতে মায়া লাগে, লাগেন না না কোন চাই। খোভাল বা চাইলে আমরা কই নানি চান খোভালি, গরু দেখলে কই নানি চান খোভালি, বাচ্চাকু দেখলে কপাল বা চাইতে বড় আশু হাসু করে। যে কপাল বা চাইলে বোঝা যায়, উপলব্ধি করা যায় এই চিন্তিত আসন না না, চিন্তার থাকলে কপাল এখান খুশ থাকবো, আন্দার থাকবো বলার আগে। আর যদি কপাল যদি ঠানাইল থাকে, তার মন খুশ থাকে, দেখবা কপাল এখানে ফর্সা থাকবো। এ কপাল আসর মিলি যায়, মানুষের মনটা আমার উপরে বালা নিনা খারাপ। এক কপাল দেখুন জানি হাত আল্লাহ দান করছেন একটা নিয়ামত। হাতর মধ্যে 5টা আঙ্গুল আছে, ইনসির বিনসির ইভা, ইনসির বিনসির উস্তাসা বাবা ইভাম আরবিতে খাওয়া হয়েছে। 5টা আঙ্গুলের নাম দেখছেন নানি। কোনো সময় বাচ্চাইতে বুড়ি আঙ্গুল চুষণ ছোটোবেলা, আমরা দেশ মা বই নকলে এখন আঙ্গুল খাবাইও না, বাচ্চার ক্ষতি করব। এগু বাজার থাকি ছোটো একটা লাকড়ির কিতা আনিয়া দেন, লুলা না কিতা কোনো একটা আনিয়া দেন, হই না এখন খাবাইও না। আঙ্গুল চুষা বালা, আঙ্গুল চুষা বালা খিলা। হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিন আসার আগে নমরুদে কি করলো বাবা, হঠাৎ একদিন খাবের মধ্যে পাইল আকাশের মধ্যে একটা অলৌকিক তারকা উঠিছে। দেখিয়া সে অবাক হয়ে গেল, সারা গণসকলরে জমা করল। হইলর ও গণসকল, ও পণ্ডিত হল হৌসান, আমি আজকে আকাশের মধ্যে একটা তারকা আমি দেখতে পাইলাম, তার কারণটা কিতাম। গণসকলে তপস্যা করিয়া হইলা আকাশের মধ্যে যে তারকা যেগু দেখছো, ই বৎসর একটা ছেলে জন্মগ্রহণ করব, ওটায় তোমার রাজত্ব চিনাইয়া নিব গিয়া, ওটা তোমার কিতা করব, তোমার সিংহাসন রাজত্ব চিনাইয়া নিব। যেমনে শুনছে শুনিয়া কইল ও বছরের ভিতরে নিবলে হয় বলে তে আমি ব্যবস্থা করি, আর এই বছর কোনো সন্তান জন্ম হইতে দিতাম নাই। হইয়া অর্ডার করছে গীতা, এত রাজা আসলো, বাদশাহ আসলো, এই সময় নমরুদ বাদশাহ কইছে আমার রাজত্বর ভিতরে এরিয়ার ভিতরে যা পুরুষ লোক আছে সব আমার বাড়িতাও আইয়াল্লে সবরে বন্দি করে দিয়েছে। কইছে 1 বছর সেও বাড়িতে যেতে পারতায় নাই, সেও বিবি লাগি মিলামিশা করতে পারতায় না। নাউজুবিল্লাহ, বুঝবাইছেন নি? তাহার খাম নমরুদর খাম সব অন রও অন্য খাও, সেও গিয়ে যার যারি বিবি অকলার লাগে দেখা করতে পারতায় না, বন্ধ করিয়া তৈ দিস। এখন একমাত্র আসলা ইব্রাহিম নবীর বাবা যেই নাসলা, এনার নাম বিভিন্ন নাম আছে, এক নাম আনছন আজর। এই নাসলা নমরুদর খুব ডাইনাত মানুষ, মেইন খাস মানুষ আসলা। তাইন কিতা করতা, খাদ্যগুলা বোর্ডিংর খাদ্যগুলা জমা করতা, আর সুযোগে মাঝখানো একটা বাড়িতে যাইতে পারতা। এখান নমরুদে কিন্তু জানে না, আর সব বেটা মানুষ বাড়িতে নিয়ে তৈ দিছে জমাইয়া তার বাড়িত। কারণ ইনু জমা থাকলে এই বছর আর কোনো সন্তান জন্ম হইতো নাই, আর আমার কোনো খাল সৃষ্টি হইতো নাই। বুঝবাইছেন নি? নাফরমানি কাম করল হে নমরুদে। আল্লাহর বন্দেগান, যেই সময় আজর হঠাৎ একদিন বাড়ির মধ্যে গেছেন, যাওয়ার সঙ্গে সঙ্গে আজরে গিয়া তান বিবির সঙ্গে মিলামিশা করলা। বিবি মিলামিশা করার সঙ্গে সঙ্গে তান বিবি গর্ভধারণ করি লাইলাম। জাগইত না একবার চূড়া ভিতরে দি সাফই না আগে দিয়া ফিসর গুঁড়ো তাহককে একবারে ভিজে, ও মাঝখান থেকে আইয়ক তো যারা আইবা ঢুকি যাইবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজরে কি করছেন,
তান ঘরের বিবির সঙ্গে গিয়ে একদিন সাক্ষাৎ করি লাইলাম, মিলিত হয়ে গেলাম। তান ঘরের স্ত্রী গর্ভধারণ করি লাইছন, কিন্তু নমরুদে জানে না। কয়েকদিন পরে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর জন্ম হয়ে গেল। তখন ইব্রাহিমর মায় কি করলা, ইব্রাহিম রে দিনের বেলা নিয়া পাহাড়ের একটা গুহার মধ্যে রাখিয়ান। পাহাড়ের একটা গুহা গর্তর মধ্যে রাখিয়ান। কারণ দিনও যদি নমরুদে খবর পাইলাই আমার ছেলে খাটি লাইব, হত্যা করি লাইব, এই বৎসর জন্ম হয়েছে কান যদি জানিলা হে বলে নমরুদে দিন নিয়া রাখন গুহাত আর রাত্রে লুকাইয়া আনন্দ গর। ও দিনের বেলা দেখেন সন্তানে বারবার খান্দে, যতবার খান্দিব সন্তানে ততবার মায়ে সন্তানটে কুলের মধ্যে নিয়ে দুগ্ধ পান করায়। যত বেশি বাচ্চা খান্দে মায়ে কুলের মধ্যে নিয়ে দুধ পান করায়। কিন্তু হজরতে ইব্রাহিম নবী ছুট্টু আসলা মায়ে দুশ্মনের ডরে, নমরুদর ডরে নিয়া কই রাখতা প্রতিদিন দিনের বেলা পাহাড়ের গুহার মধ্যে একটা গর্তর মধ্যে রাখি আসতা, আর বিকালবেলা অন্ধকারের সময় ঘরের মধ্যে আনিলাই দা। এখন সারাদিন সন্তান চাইতা পারেন না, যাইতা পারেন না, খাওয়াইতেও পারেন না, মাঝে মধ্যে যাইতা বেশি পারেন না। আর ইব্রাহিম যখন ক্ষুধার্ত হইতা ওই সময় তান বুড়ি আঙ্গুলো গুটানিতা চুষিয়া খাইতাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে বুড়ি আঙ্গুল যে গুড় টানিতা চুষিতা, তাই টানিলে ফায়দা কিত হইতো বলেও ফায়দা। হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে বুড়ি আঙ্গুল চুষিতা তান পেটর ক্ষুধা নিবারণ হয়ে যেত। কিন্তু তাইন পেটর ক্ষুধা নিবারণ হইতো না, আল্লাহ তান সেই বুড়ি আঙ্গুলের মধ্যে একটা নিয়ামত দিলাইছিল। যখন তান চুষি লাইতা চুষার লগে লগে পেটর ক্ষুধা নিবারণ হয়ে যাইত। তাই গুহার মধ্যে কোনো সময় খান দিতা না। এর লাগি বাবা এই হাত আছে, হাতর মধ্যে 5টা আঙ্গুল আছে। আমরা নমাজর হালত দেখুন জানি আমরা কোনো মিয়াসা বকলেওয়ালা আঙ্গুল হাত বিচাইলাছে, আঙ্গুলওয়ালা আটাই এখন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। হেও আবার সুজা ফাকির এখন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। তবে এটা বিশেষ করিয়া মিশকাত শরীফের জিলদে সানির মধ্যে আনছন, এটা সুন্নত হইল কোনো বন্দায় যদি ও 2টা আঙ্গুল এইভাবে বাইঞ্জ করিয়া আর ও আঙ্গুলটা অখটার মাথার মধ্যে লাগাইয়া শাহাদত আঙ্গুল এইভাবে টানা করিয়া যদি কোনো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এইভাবে আঙ্গুল হাত বানাইয়া আল্লাহর বন্দা যদি শাহাদত আঙ্গুল দেয় ইশারা করেন এক আল্লাহ বলিয়া একটা সুন্নত আদায় হয়ে গেল। আর আপনি কি করলা, আল্লাহর নমুনায় আপনার হাতরে আপনি বানাই লাইলা। আমরা একগুলো ওলা করি নাই, এক আঙ্গুল উঠিত যদি দুই আঙ্গুল যদি তুলেন আল্লাহ 2জন হয়ে যাবা না যায়, 2জন হয়ে যাবে। এর লাগি এক আঙ্গুল উঠতো। তবে এগুলো ওলা যদি করেন একটা সুন্নত আদায় হইব। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই হাত দিয়ে যদি আপনি কোনো মানুষেরও যদি এইভাবে সুন্দর করে হাত উঠায় আসসালামু আলাইকুম, সুন্দর করে আদবের সহিত আপনি সালাম দিলা, হাত উঠাইলা সুন্নত। হাত উঠানির প্রয়োজন হইতো না, আপনি আমনা সামনা সালাম দিতরা। দূরে কোনো মানুষ যদি তাকে তারে সালাম দিছেন, আপনি সালাম দিয়ে এইভাবে হাত উঠাইলা বন্দায় বুঝব। কিন্তু হাত ওখান টানা করিয়া দেখাইলে মানুষে কইব চর দেখার, কইব না কইত টানা করলে কইব দেখাই না আমার চর লইয়া কুদে। কোনো সময় 2জনের মধ্যে বিতর্ক হয়, বিতর্কর সময় দেখুন জানি একটা আঙ্গুল খেয়েও লড়াইলে আরেকজনে কই বাবা আঙ্গুল দেখাস কিরি, কই নানি আঙ্গুল ভাঙ্গিলেই তো কই নানি আঙ্গুল দেখাইলেও মানুষে গুছা করে, কইবা আঙ্গুল দেখাস কি তার লাগে। মানে বুঝা গেলে আঙ্গুল দিয়ে সিগনাল, আপনার সিগনাল দেওয়ার হুশ করিলা মাতিস না, আমি তোর কি বড় কথাও হয়তো হইতে পারে। এই আঙ্গুল দেখাইলে মোটামুটি মানুষ কন্ট্রোলে থাকে, আর বুড়ি আঙ্গুল দেখাইলে আর দম লইতে পারে না, অটোমেটিক মার লাগি যায়, লাগে না নিখোঁজ যায়। কেউ যদি বুড়ি আঙ্গুল দেখায় কয় দিকে আইও বেটা অস্তি, এগুলো দেখানি মাত্র তার দেরি নাই লাগি গেছে কি হলার আরি দেখাইনি বুড়ি আঙ্গুল দেখাই দিছি, কত পাওয়ার দেখাইনি আল্লাহ এক আতর মধ্যে দিছন। ও আত দিয়া যদি আপনি ডাক দিতে পারলা একজন মানুষ খুশ হইব, হাতাইয়া দিলে শান্তি হইব, আঙ্গুললা বানাইলে সুন্নত আদায় হইব, সুন্দর করে হাত তুললে সুন্নত আদায় হইল, সালাম দিলা একটা সুন্নত লগে আদায় হইল, এরপরে হাত দিয়া দোয়া করলা, ও আঙ্গুল শাহাদত আঙ্গুল দিয়া বিভিন্ন জিনিস ব্যবহার করলা। আর বিতর্কত আঙ্গুল দেখাইলে দরবার লাগে, আর বুড়ি আঙ্গুল দেখাইলে হাজম লাগি যায়। বুঝাইছে কত পাওয়ারে আল্লাহ নিয়ামত দান করছে। ওলা কপাল মুখ যেখান আপনার আমার চেহারার মধ্যে সবটাকে মেইন হইল যে সুন্দর পেশানি কপাল। কপাল যদি সব সময় খুশ থাকে, সব সময় আন্দার থাকে, দেখুন জানি মানছে কইবাই মানুষটার মনে কই বালা না কপাল খুশ হইবেন না। না এর লাগিয়া
পেশানির মধ্যে লাগানি আসলো নূর গতিকে হবার লিখান সারার সুন্দর। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ যেই সময় রূহ দিলাইলা দেওয়ার লগে লগে হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জান দেওয়া হয়ে গেল, রূহ দেওয়া হয়ে গেল, জিত্তা হয়ে গেলাম। জিত্তাবার সঙ্গে সঙ্গে আদমে উঠিয়া সর্বপ্রথমে হাসি মারলাম। সর্বপ্রথমে হাসি মারছত। হাসি মারার লগে লগে নাকে দিয়া ফানি বাহির হয়েছে, এক প্রকার তরল বাহির হয়েছে। আল্লাহ জিব্রাইল দে কইলাও, জিব্রাইল ও ফানি ফুটেন সমালিয়া রাখিলাও, হেফাজতে রাখো। বলে আল্লাহ এই ফানি দি কিতা করতা? বলে এই ফানির খাম আছে, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ একজনকে সৃষ্টি কর্ম তান বাফ দিতাম না। তে আমরার জমিনও আইয়া গেছেন কিনা ঈসা নবী তান বাফ আসলা না, আসলানি কঞ্চায়? জি না, ঈসা নবীর বাবা আসলা না, আর মরিয়মর কোনো স্বামী আসলা না। আনা বাপে আল্লাহ আওলাদ দিলাইছেন, বুধবাইছেন এটা আল্লাহ ভারত। আনা বাপে আল্লাহ আওলাদ দিছেন। সর্বপ্রথম ফু কান্ত কি আইলো, মেসা বকলে ফু দিন নানি, মেসা আমার হুয়া ঘুরে গো ফু দেও, ফানিত ফু দেওয়া, তেলো ফু দেওয়া। ফু জিনিসটা খার মুখ থেকে সর্বপ্রথম বাড়াইছে জিব্রাইল ফরিস্তার মুখ থেকে। হক সুবহানাল্লাহ। এক নম্বর আইল মরিয়ম রে তাই সর্বপ্রথমে শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করিয়া ফু দিসলা, এক ফুয়ে মরিয়ম গর্ভধারণ করলিস। আর দুই নম্বরে জিব্রাইলে আরেকদিন ফু দিসলা, একজনের ভিতরে ইলিম ঢুকি গেছে গিয়া। বলে খার ভিতরে দেখো, কাহার ভিতরে হায়াতুল হায়াওয়ান কিতাব লেখছেন আল্লামা কামাল উদ্দিন দমিরি আনছেন, আজিজ নবীর একজন নবী আসলা, এর নাম আসলো আজিজ। আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী আসলাম। সেই নবীর বয়স আসলো 40 বছর। যেই সময় আজিজ নবীর বয়স হইল, আর তান ঘরে একজন দাসী আসলা, তান ঘরে একজন বিবি আসলা, তান ঘরে একজন মহিলা আসলা। সেই মহিলার বয়স মাত্র আসলো 20 বছর। আর 40 নম্বর বয়স আজিজ নবীর ইন্তেকাল হয়ে গেছে গিয়া। হযরতে আজিজ নবীর ইন্তেকাল হয়ে গেছে 40 নম্বর বয়স। ইন্তেকাল হওয়ার পরে মাঝখানো গেছে গিয়া 100 বছর। 100 বছর বাজে আজিজ নবীর আল্লাহ আবার জিন্দা করে তুলি দিলেইলা। তান বাড়ি আসলো ফিলিস্তিন। বর্তমানে যুদ্ধ চলিতে আসে ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের লাগি দোয়া করেননি সারায়? দোয়া করবা, একা একা দোয়া করবা। কোনো মানুষ বিপদগ্রস্ত হয়েছে, কোনো দেশ মানে অশান্তির সৃষ্টি হয়েছে, কোনো মানুষ মুসিবত পড়ছে, আপনার ইমানি হাইসিয়ত হিসাবে আপনি আমি দোয়া করতাম। খালি যদি কই না না ইটা ফিলিস্তিনের মানুষ এমনি মরডা না, কিতা দুইশ করছেন, আচ্ছা রাবা ইকান হইবার খাম কিতা, ইটা দুইশ করছেন এমনি মরিয়া ছাড়ডা না, ইকান হইতা না। আপনার ইমানি হাইসিয়ত হইল আপনি দোয়া করতা ফিলিস্তিনের লাগিয়া। ই দেশ মুসিবত চলে, মণিপুর রাজ্যর লাগিয়া আপনি কি করতা? দোয়া করতা। ও তান বাড়ি আসলো ফিলিস্তিন। তাইন জিন্দা হয়ে গেল 100 বছর পরে, বুধবাইত্রায় 100 বছর পরে জিন্দা হয়ে গেলা। এখন যদি আপনার কোনো দাদা মারা গেছেন বহুত আগে, 30 বছর বাদে দাদা যদি একটা গুড়ি আইন সেও জাগা দিবানি কোন চায়, সেও মানতা না, হইবাইন দাদা নি না জিন্না তাইল সুরত দরিয়া, হইবাইন না না কোন চায়। আর যদিও মানতে দাদারা কইবা চাইছো রইছো খাওয়া অসুবিধা নাই, তোমার সম্পদিতা নাইতা সারা আমরার নামে নামজারি হয়ে গেছে গিয়া, কইবার আর হয়ে চাই দাদারে আর জায়গা দিবানি, দিলেও কইবা জায়গাওগা নাই, দাবি করিও না। এখন সরকারে নামজারির অর্ডার দিছে না নিখন যায়, সুযোগ দিছে নামজারি ওর না নিখন যায়। আল্লাহর বন্দেগান নামজারি সারাই খরক্কা খেয়াল করি খরক্কা, বাইয়ালির মধ্যে ফিতনা টানা রাখিয়া, কোনো ফ্যামিলির মধ্যে ফিতনা না রাখিয়া গভর্নমেন্ট একটা সুবিধা দিছে আপনাদের সম্পদটা নামজারি করার জন্য। আল্লাহকে ওয়াস্তে সারাই নামজারি খরক্কা, একদিন বুকিবা খান দিবা, টাকা পয়সা অযথা খরচ করবা, কিন্তু নামজারি করতে বহুত কঠিন হইব। এর লাগি মিরাজ যেগুলা আছে এগুলা সুন্দর করিয়া পাক্কা করিয়া সারাই রাখার চেষ্টা করক্কা। হযরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা, আল্লাহ আমি বাড়ির মধ্যে যাইতাম, আমার ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আজিজ রে একটা গাদা দিলা, গাদার উপরে সোয়ার হইয়া তান বাড়ি পর্যন্ত আসিয়া পৌঁছিলাম। বাড়ি পর্যন্ত তাই পৌঁছিস। পৌঁছার সঙ্গে সঙ্গে হযরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে তান বাড়ির মধ্যে আসিয়া দেখেন বৃদ্ধ একজন মহিলা। হইলা মা গই বাড়িটা কার? বলে সেই বাড়িটা হলো আজিজের বাড়ি। বলে আচ্ছা ঠিক আছে অগমা জানিয়া রাখো, আজিজ নামে আপনি চিনন্নি? বলে চিনতাম না কেন, আজিজ আইজ থাকি 100 বছর আগে আজিজ সেই দুনিয়ার জমিন থাকি বিদায় হয়ে গেছন। বলে মা আমি বিশ্বাস করবাইনি তুমি, আমি আজিজ আইছি, আল্লাহ আমারে আবার দুনিয়াত ফাটাইয়া দিলাইছ। বলে আচ্ছা ঠিক আছে তোমারে আজিজ হিসাবে মানতাম,
তুমি 100 বছর বাদে আইছো, আজিজ যে নবী আসলা তাই না আসলাম মুস্তাজাবুদ দাওয়া, তান দোয়া কবুল হইতো। আর কোনো বেমারি আতাইয়া দিলাইলে, বেমারির শরীরও ফু দিলে, বেমারির শরীরও সইলিলে বেমার কমে যাইতো। এটা আজিজ নবীর কাছে এক মজিজা আসলো, আর তাই না আসলাম মুস্তাজাবুদ দাওয়া। আচ্ছা আমি চৌকে দেখি না, আমার দেখি চৌকো গুণ বালা করে দেও। হয়তো আজিজ নবীর চকুত হাত দিছন, ওই 120 বৎসরের বৃদ্ধ মহিলার চোখ ভালো হয়ে গেছে। হক সুবহানাল্লাহ। 2 নম্বরে কইলা, আচ্ছা মাশাল্লাহ তুমি তো হাসাও আজিজ, আমি দেখলাম চোখ ভালো হয়েছে, তে আমার ফাও 2 কান চলে না, হাঁটু গুণ বন্ধ, আমার হাঁটু গুণটা বালা করি দো। ও হজরত আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে 2 ফাওত হাত রাখলা, আল্লাহর বান্দির 2 কান ফাও ভালো হয়ে গেছে গিয়া, 2 কান ফাও ভালো হয়ে গেছে গিয়া। ও তো 2 কান ফাও বালা চলে। হইলা রে বা আজিজ, আমি বিশ্বাস করছি, তবে আমি কইল হইতো না, তুমি মজমুআত যাও, বড় মহফিলও যাও, বড় জমাতো গিয়া কো তোমার আল্লাহ আবার ঘুরাইয়া দিছ না, নাইলে মানছে মানতা নাই। হজরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার গেছেন বড় এক কৌমে বনি ইসরাইল, এক কৌমের মধ্যে গিয়া কইলা, ও কৌমবাসী হল, আমি আজিজ একজন নবী আইছি দুনিয়ার জমিনও। বলে আজিজ তো শুনছি মারা গেছেন, বলে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে জমিনের মধ্যে পাঠাইয়া দিছন। বলে হাসানি কিতার লাগি? বলে আল্লাহ আবার আমারে দিছন, আমি দিনের দাওয়াত দিতাম। বলে তুমি দিনের দাওয়াত দিতাই, তোমার ভিতরে কিতা আছে কিতা জানো? আমরার দেশত তৌরিত কিতাব যেখানে আসলো, তৌরাত মুসা নবীর উপরে বুখত নসর বাদশাহ সারা জ্বালাই লাইছে একলগে। এক বাদশাহ বুখত নসর বাদশাহ সারা তৌরাত কিতাব একলগে জ্বালাই ফেলাইছে। তুমি যেন কইতরা তোমারে ফাটাইছন আল্লাহ কিতা দি দাওয়াত দিতে, ইলিমর দরকার, ইলিম না হইলে তুমি মাতিবাই কিলা, দাওয়াত দিবাই কিলা। তাই কইলে হাসা তো কই আল্লাহর কাছে দোয়া করলা, তান দোয়া লগে লগে কবুল হয়ে যায়, তাই মুস্তাজাবুদ দাওয়া। লগে লগে কইরা, ও আল্লাহ আপনি আমার ইলিম দান করক, যেহেতু আপনি আমার দুনিয়ার জমিনে আবার ফাটাইছন, দিনের দাওয়াত দিতাম। আল্লাহ তান দোয়া কবুল করছন। জিব্রাইল রে আল্লাহ অর্ডার করলা, কইলা, ও জিব্রাইল তুমি যাও জন্নতের মধ্যে গিয়া জন্নতি 1 ফুটা পানি লইয়া যাও, আর ওই পানির মধ্যে ফু দিয়া সেই পানি ফুটাই আমার আজিজ রে খাওয়াইও, আমি আল্লাহর যাতে আজিজর ভিতরে ইলিম দান করিলাইম। আল্লাহর আদেশ ক্রমে হজরতে জিব্রাইল জন্নতের মধ্যে গিয়া জন্নতি পানি নিয়াম যখন ফু দিলা, দিয়া কইলা, ও আজিজ আল্লাহ আমার ফাটাইছো না, আমি জিব্রাইল তুমিও পানি ফুটান খাইলাও, আল্লাহ তোমার জ্ঞান দিবা, ইলিম দিবা। যেমনে সেই পানি ফুটান খাইছো আজিজ নবিয়ে, তান ভিতরে আস্থা তওরাত কিতাব ঢুকি গেছে গিয়া। হক সুবহানাল্লাহ। ও ভাই মুসলমান, আমরার যেন কোরআন আল কারিম যে কিতাব, যে নিয়ামত একটি কিতাব পাইলাম, আজিম একটি কিতাব পাইলাম, যে নবীর জন্য, যে নবীরে হজরতে জিব্রাইলে চাপা মারছন, নবীর ভিতরে পূর্ণাঙ্গ কোরআন শরীফ ঢুকিল। আর লক্ষ লক্ষ হুফাজে কেরাম আছেন, তাদের সিনার মধ্যে কোরআন আছে। দুনিয়ার জমিনে কোনো বাদশাহ যদি এইভাবে কোরআন যদি সারা জ্বালাইলায়, কখনো আল্লাহর বান্দা কোরআন ডে মিটানি সম্ভব হইত নাই। লক্ষ লক্ষ হাফিজ হল দুনিয়ার জমিনের মধ্যে আসন। এর জন্য হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে সর্বপ্রথমে হাসি দিলা, নাকর পানি ফুটান জিব্রাইলে হেফাজতে রাখলা। আল্লাহ কইলা দুনিয়ার জমিনও আনা বাফে আমি একজন আওলাদ জমিনও দিব, তান বাপ থাকতা নাই কিয়ামতর দিন আমার কাছে দাবিদার হইবা। আর একজন মহিলা বিনা স্বামী আওলাদ পাইবা, তাইনো কিয়ামতর দিন আমার কাছে দাবিদার হইবা। বলে আল্লাহ তখন কিতা করবা? বলে আদমরও নাকর পানিও ফুটান হেফাজতে রাখো, কেয়ামত যেদিন হইব খানো আদমরে সৃষ্টি করিয়া নাকর পানি সমালিয়া রাখা, হেফাজতে রাখা। কেয়ামতর দিন ঈসা নবী গিয়া কইবা, আল্লাহ জমিনে বড় শর্মিন্দা আসলাম। কিছু কিছু মানুষে কোনো সময় আমারে আল্লাহর ছেলে কইসন, কিছু কিছু মানুষে আমারে আল্লাহ পর্যন্ত কইসন। ও আল্লাহ আমি বড় জমিনে লজ্জিত আসলাম, আমার তো বাবা নাই, মার পেটের মধ্যে দিসলাই, তবে নবী হিসাবে জমিনের মধ্যে আপনি প্রকাশিত করসলাই। ও আল্লাহ জমিনে বড় শর্মিন্দা আসলাম, আমার বাবা নাই, আজকে আনা বাবায় কিলা জন্য তো আমি যাইতাম। মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কইবা, আল্লাহ জমিনে বড় আমি ভাগ্যবতী একজন মহিলা আসলাম, বড় আদর্শবান মহিলা আসলাম, বড় পর্দার হালতে আমি থাকতাম, আমি কোনোদিন বেগানা পুরুষের সামনে বাইর হইছি না, বাইতুল মকদিসের খেদমত করলাম, বড় লুকাইয়া ঘরের মধ্যে থাকলাম। আখতে একদিন আমার শরীর বার হয়ে গেল, পেটের সন্তান আপনি দিলাইলাই, শত শত মহিলা হলে, হাজার মহিলা হলে, শত শত পুরুষ হলে আমার পিছনে সমালোচনা করলা, আমার বড় নিন্দা করলা, আমার এখানে আপনি আনা বাপে একজন আওলাদ দিলাই,
আল্লাহ দিছ তো নবী বানাইয়া দিছ, নবীর মা বানাইছ, আমার তো স্বামী নাই, আমি এখন জান্নাত যাইতাম। ও সময় কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে ও ফয়লা যেন ফানি যে ফুটাইন জিব্রাইলে হেফাজতে রাখছন, ও ফানিত তাকি আল্লাহ মরিয়মর স্বামীর ঈসা রুহুল্লাহর বাপরে আল্লাহ সৃষ্টি করিয়া তিনজন একসঙ্গে জান্নাত দিবা। সুবহানাল্লাহ। এর নাম হইল আল্লাহ। ফারবানি কেউ বেশি মেডিসিনে 3 বছর একটা রাখতা, 10 বছর বেলা রাখতা, কোনো খাওয়ার বস্তু বা নাকর পানি কক্কা ফুজ কত উঠা ফ্রিজে কয়দিন রাখতে পারবা পারবানি না। খানো আল্লাহ রাখছেন হেফাজতে। আর আবু খানো আল্লাহ বানাইতা ঈসা নবীর বাবার মরিয়মর স্বামীর আল্লাহ বানাইতা কিয়ামতের দিন। এর নাম হইল গিয়ে আল্লাহ। সেই আল্লাহর জাত আল্লাহ নিয়ে বেশি ডিসকাস করার প্রয়োজন নাই। আপনার দিলের মধ্যে আপনি জায়গা দেন বলে আমরা সৃষ্টিকর্তা খালিক ও মালিক আছেন একজন আল্লাহ। যে আল্লাহ গোটা পৃথিবী সৃষ্টি করছেন, আদম হাওয়া সৃষ্টি করছেন, আদম হাওয়ার তাকে দুনিয়ার জমিনে সন্তান আদি বিস্তার লাভ করছেন, অসংখ্য মখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন, সবর রিজেকরে আল্লাহর যাতে সৃষ্টি করছেন। দুনিয়ার জমিনে মানুষকে দিতে সময় আল্লাহর যাতে কি করেন বলে রিজেকটা দিয়া দেন। কোনো মানুষে যদি মনে করেন বলে আমার রিজেক কম, আমি বিবাহ করতাম না, রুজি কম, বিবাহ করতাম না, ইলা আমরার জিন্দেগিতে একজন পাইছি এক ভদ্রলোক বাবা। একদিন জামাই দেখাত গেছিলাম, গিয়া যেমনে বয়স বেশ দেখছেন মানুষে খালি খানাখানি করন। জামাই বয়স যদি বেশ দেখুন মানুষে খানাখানি করবা না কোনো সময়, খানাখানি করেন। মানুষে কইবা ইয়া আল্লাহ, আমরা এক জায়গাত গেছিলাম, এটা বহুত আগর ঘটনা। গিয়া দেখি জামাইয়ের বয়স বেশ, খালি খানাখানি করেন, বয়স টান। ভাই সাহেবরে জিজ্ঞাসা করলা, ভাই সাহেব এন বয়স কত? ভাই সাহেবে উঠিয়া কইছেন 25, আসলে মিথ্যা কইছ। পরে মেয়ের পক্ষ থাকি একজনে উঠিয়া কইলা বলে আপনি কইত্রা 25, আমরা কইয়ার 2 অগু উল্টাইয়া নিলে হবাজুত কিতা কন চাই। 2 উল্টাইয়া নেওয়া মানে 52। পরে শোনা গেল তান 50 উর্ধে তান বয়স হয়ে গেছে গিয়া। বুঝবাইছেন? 52 নানি 50, 2 উল্টাইলে অবাধ 52 হয়ে যাব নানি, আর অবাধ টানলে 25 নানি 25। কইলা রে বা অত বয়স হইল কেন? জিজ্ঞাসা করলাম বয়স কেন অত বেশ, বিবাহ করেন না কেন? ওই সময় ভাই সাহেবে কইলা আমরা সারা বিবাহ দেওয়ার লাগে ইচ্ছুক। তাই একজন কোয়ালিফাইড মানুষ, শিক্ষিত মানুষ, তাই বিবাহ করছেন না। চাকরি হইয়া খালি চিন্তা করিয়া বহুত বছর গেল গিয়া, খিলা খাবাই মুখ ঘরে স্ত্রী নিয়া বরণ ভূষণ খিলা কর্ম, ও চিন্তা ধারণায় তাই বিবাহ করছেন না। বয়স বেশি হয়ে গেছে, এখন আমরা সারা লাগছি তানোর বিবাহ দিতাম, সারা জাথামারি লাগছি। বুঝাইছেন? কইয়া জাথাইয়া বিবাহ দিতে এই মানুষলে চলা যাইব নি? জি না, এরার অবশ্যই পছন্দ হয়েছে না। জাতাইয়া বিবাহ দিতরা বেটার রিজেকর খালি চিন্তা করে। ওরে আল্লাহর বন্দেগান দয়া করি একটা জিনিস চিন্তা করো, কা রিজেকর মালিক কইলে আল্লাহ আপনি বিবাহ করছেন না, সময় মতো নবীর সুন্নতরে পালন করতা। রিজেকর মালিক আল্লাহ কোনো পুরুষের জীবনে যদি ভাগ্যবতী কোনো মহিলা তার কপালে যদি জুটি যায়, সেই মেয়ের কারণে তার রিজেক রুটি আল্লাহ জমিনের মধ্যে বাড়াইলায়। রিজেক রুটি আল্লাহ জমিনও বাড়াইলায়। ভাগ্যবতী কোনো মেয়ে যদি তার নসিবে জুটি যায়, অসংখ্য মেয়ে হল বাবার বাড়ি থাকতে একরকম, স্বামীর বাড়ি যে অঠাল সম্পদের মালিক, এগুলো হয়েছেন না? অনেক স্বামী হল বিবাহর আগে রুজি রোজগার তেমন হয়েছে না, বিবাহর পরে দেখা যায় রুজি আর টাকা পয়সার অভাব নাই। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া আল্লাহকে ওয়াস্তে দুনিয়ার জমিন আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখবা, রিজেকর দয়া করিয়া চিন্তা করবা না। আল্লাহ জমিনে আপনারে আদম জাতি বানাইছে, আপনার আমার উপরে কিছু হক আছে বাবা। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, নবী যে ফরমাইছেন মুসলমানের কিছু হক আছে, মুসলমানের কিছু দায়িত্ব আছে, এগুলা টানটানোর জীবনে টান আদায় করক। আমরার উপরে কিছু হক আছে, দায়িত্ব আছে, আমরা কিতা করতাম? আদায় করতাম। সালাম একটা ইবাদত, সালাম হইল সুন্নত, এটা একটি ইবাদত। আসসালামু ওয়াদ-দুআউ লিল হায়াত, সালাম হইল একটা দোয়া, আর দোয়ায় মানুষের হায়াত আল্লাহ বাড়াইয়া দিলায়। এর জন্য আল্লাহর বন্দেগান সালাম আমরা অনেকে করি, সালাম আমরা জানি, কিন্তু সালাম করার পরে প্রায় মানুষে আমরা সালামের জবাব দেই না। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন, ওয়া ইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহর রসুলে ফরমাইন, ও আমার বন্ধুগণ, যখন তোমারে একজনে সালাম করব, সালামর জবাবটা তুমি তাই সুন্দর করি সালামর জবাব লৌটাইও। সালামর জবাব যদি কোনো মানুষে সুন্দর করিয়া দেয় না, তাহলে জানিয়া রাখবা সে গুনাহগার হইব, সালামর জবাব দেব হইল ওয়াজিব। নবীজির কাছে একদিন এক ব্যক্তিকে সালাম জানাইলা, আসসালামু আলাইকুম। আল্লাহর রসুলের সেই ব্যক্তির সালামের জবাব দিলাম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
আরেকজন ব্যক্তি সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নবী যে সেই ব্যক্তির সালামের জবাব দিল ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইও কথাটা শেয়ারও দিলা আল্লাহর বন্দেগান। আরেকজন ব্যক্তি গিয়া নবীজির সালাম দিলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নবী যে সেই ব্যক্তির সালামর জবাব দিলা শুধু ওয়া আলাইকা। নবীজি খালি কইলা ওয়া আলাইকা। এই ব্যক্তি প্রশ্ন করলা ইয়া রাসূলুল্লাহ, প্রথম ব্যক্তি আপনারে সালাম দিলা বাট্টি করিয়া আপনি বাড়াইয়া কইলা, আরেকজনে সালাম দিলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি জবাব দিলা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু বাড়াইয়া কইলা। আমি অত লম্বা করে সালাম দিলাম, আপনি খালি ওয়া আলাইকা কইলার অর্থ কিতা? নবী যে সেই ব্যক্তির উত্তর দিলা ও সাহাবী শুনব, তুমি আমার সালাম যতটুকু অতটুকু দিলাইছ, গতিকে আমি ওয়া আলাইকা কইলাম। এটা আরবি গ্রামার কাফ জমির খোয়া হয়। তুমি সালাম আমার যতটুক দিছো, আমার পক্ষ থাকি অতটুক জবাব আমি দিলাইলাম। এর জন্য সালাম লম্বা বাট্টির মধ্যে সওয়াবের মধ্যে বেশ কম আছে। আল্লাহর রাসূলে ফরমাইন, কোনো বন্দা যদি সালাম করেন আসসালামু আলাইকুম 10 নাকি পাইবা, কেউ যদি সালাম করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 20 নাকি পাইবা, কেউ যদি সালাম করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই বন্দার আমল নামার মধ্যে 30 নাকি আল্লাহ দান করবা। বুখারী শরীফ একটি হাদিস আনছেন, রাসূলুল্লাহ ফরমাইন, মুসলমানের উপরে 5টা হক আছে, হকগুলো আমাদের জীবনে আদায় করা অত্যন্ত দরকার। বুখারী শরীফের হাদিস, হকুল মুসলিমু আলাল মুসলিমি খামসুন, এক মুসলমান আর এক মুসলমানের উপর 5টা হক। 1 নম্বর হইল রদ্দুস সালাম, কোনো মুসলমানের সালাম করার পরে তার জবাবটারে আদায় করা। জবাব দেওয়া মুসলমানের হক। এর লাগি জবাব সুন্দর করে দিতে, একজনে কইলা আসসালামু আলাইকুম, আমার হক হইল গিয়া ওয়াজিব আদায় হইতো, হক হইল তানরে সঠিকভাবে বিয়াহসানা মিনহা ওরুদ্দুহা। আল্লাহ কইছেন বিয়াহসান অর্থ হইল সুন্দর করিয়া, যাতে সালামকারী ব্যক্তি সন্তুষ্ট হয়ে যায় আপনার জবাব পাইয়া। আপনি সুন্দর করে কইতা ওয়া আলাইকুম আসসালাম। এক হুজুরে একদিন এক বাইক না বউয়ে সালাম দিসলা কিলা জানেন, হুজুরে ফসরা করিয়া ডেলা ব্যবহার করাত, আর বাইক